চাকরি পেতেই খুশি হয়ে গেল পারুল। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় পারুল আর রায়ান ছদ্মবেশ নিয়ে চলে গেছে সেই ক্লাবে যেখানে গেলে কোম্পানির চেয়ারম্যানের সাথে দেখা হবে। এরপর কোম্পানির চেয়ারম্যানের তো আবার একটা স্বভাব আছে, নতুনদের ক্লাবে দেখলেই তাদের সাথে বসে দাবা খেলতে চায়, আর তারা যদি হেরে যায় তাহলে কোম্পানির চেয়ারম্যান বিক্রমজিৎ বাবু নিজের থেকেই তাকে কিছু গিফট দেয়। এরপর নজর পড়েছে রায়ান আর পারুলের উপর। তখনই রায়ানকে দেখে বলে, আপনি আমার সাথে দাবার টেবিলে বসুন, দেখা যাক কে জেতে। রায়ান তো জানে যে সে একটুও দাবা খেলতে জানেই না, কিন্তু এই সুযোগও তো হাতছাড়া করা যাবে না। তাই রায়ান চালাকি করে পারুলকে বসানোর চেষ্টা করে আর বলে, আপনি আমার সাথে কি দাবা খেলবেন? আপনি আমার সাথে দাবা খেলতে গেলে আপনি হেরে ভূত হয়ে যাবেন। আমাকে আজ পর্যন্ত কেউ হারাতে পারেনি। আমাদের টোটাল ফ্যামিলিতে যারা আছে সবাই দারুণ দাবা খেলতে জানে। এমনকি আমাদের বাড়িতে 3 বছরের যে বাচ্চাটা আছে সেও খুব ভালো মতন দাবা খেলতে জানে, সেও আপনাকে হারিয়ে দেবে। চেয়ারম্যান বলে, কি বলছেনটা কি? তাহলে ডেকে নিয়ে আসুন, দেখা যাক, আমরা খেলি একসাথে। রায়ান বলে, আমি তো একটু মজাই করছিলাম, কিন্তু আমি চাইলেই তো আর এখানে নিয়ে আসা যাবে না, কারণ এটা তো ক্লাব, এখানে তো বাচ্চাদের অ্যালাউ নেই। তবে এখানে যে আছে আমার স্ত্রী ডায়না, ও দারুণ পরিমাণে ভালো দাবা খেলতে পারে, তাই আমার মনে হয় আপনি একবার ওর সাথে খেলাটা ট্রাই করতে পারেন, আশা করছি ভালো লাগবে। ঠিক তখনই দেখা যায় বিক্রমজিৎ বাবু বলে, একটা মেয়ের সাথে খেলবো? না না, আপনি বসুন। কিন্তু রায়ান তখন বলে, আপনি কি হেরে যাওয়ার ভয় পাচ্ছেন নাকি? তখনই দেখা যায় বিক্রমজিৎ বাবু বলে, আমি কেন হেরে যাওয়ার ভয় পাবো, ঠিক আছে, হোক তাহলে খেলা। এরপর পারুলকে রায়ান বলে, তোর যত রকমের বুদ্ধি আছে আজকেই অ্যাপ্লাই কর পারুল, আজকে আমাদের এই খেলাটা জিততেই হবে, না হলে যে মান সম্মানের ব্যাপার সব কিছু একেবারে শেষ হয়ে যাবে। তুই যেভাবেই হোক না কেন কাজটা কর পারুল, করতে তোকে হবেই। এরপরেই পারুল বলে, কিন্তু আমার যে মাথাটা ঝিমঝিম করছে। ঠিক তখন রায়ান বলে, তুই খেলতে তো বস, তারপর দেখছি, মুখ খুলবি না কোনোভাবেই। এরপর পারুল শুরু করে দিয়েছে খেলা, আর প্রথমে পারুলের একটু ঝিমঝিম লাগছে, পারুল তো কিছুই করতে পারছে না, একের পর এক দানে জিতে যাচ্ছিল প্রায় দেখা যায় বিক্রমজিৎ বাবু। কিন্তু রায়ান ঠিক করে পারুলকে ভালো মতন বাথরুমে নিয়ে গিয়ে চোখে মুখে জল দিতে হবে। এরপর রায়ান বলে, স্যার মনে হচ্ছে শরীরটা খুব একটা ভালো না, চোখে মুখে জলে ছিটে দিয়ে তারপর আমি ওকে নিয়ে আসছি। এই বলে বাথরুমে নিয়ে যায়। তখনই বিক্রমজিৎ বাবু বলে, হেরে যাওয়ার ভয়ে ওনার হয়তো শরীরটা খারাপই লাগছে, দেখাই যাক শেষ পর্যন্ত কে জেতে। এরপর ওয়াশরুমে নিয়ে গিয়ে পারুলকে বলতে থাকে, তুই কি করছিস বলতো? তুই কি আমার মান সম্মান শেষ করে দিবি? দেখ পারুল, এরকম করিস না, বোঝার চেষ্টা কর, তোকে কিন্তু জিততে হবে। তুই যদি জিততে পারিস তাহলে তোর সাথে সাথে আমিও জিততে পারবো, অন্তত এটা বোঝ। পারুল তখন বলে, আচ্ছা আমি দেখছি কি করা যায়, আসলে আমার শরীরটা খুবই খারাপ লাগছে। এরপর চোখে মুখে জল দিয়ে তারপরে বমি করে ফ্রেশ হয়ে এরপর ময়দানে খেলতে যায় পারুল, আর বলে, এবারে দেখি কেউ আমাকে হারাতে পারে কিনা, আজ আমি আমার লাইফের বেস্ট খেলাটা খেলবো। পারুল বসে এরপর খেলা শুরু করেছে। এরপর পারুল একের পর এক দানে জিতে যায় আর বলে, কি আর কিছু বলবেন? আমি কিন্তু জিতে গেছি। আর যখনই পারুল বলতে শুরু করে, পারুলের ভাষাটা তো অন্য রকমের, সবাই বলে, কর্নেলের স্ত্রীর ভাষা এরকম কেন? এরপর ম্যানেজার সাহেব চলে আসে আর বলে, এরা দুজনাই ফ্রড, এরা দুজনাই ছদ্মবেশ নিয়ে এখানে এসেছিল। এরপরেই রায়ানের গোপ দাড়ি সব কিছু খুলে ফেলে দেয় আর রায়ানের আসল পরিচয়টা সামনে আসে। ম্যানেজার সিকিউরিটিকে বলে, এদের দুজনকে এক্ষুনি ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিন। তখন রায়ান আর পারুলকে নিয়ে যাওয়া হচ্ছিল। রায়ান তখন বলে, স্যার আমরা ব্রাইট মাইন্ড ইউনিভার্সিটি থেকে এসেছি, আমাদের আপনার সাথে কথা ছিল, প্লিজ স্যার, আপনিই তো বলেছেন যে আপনাকে যদি কেউ হারাতে পারে তাহলে আপনি তাকে গিফট দেন। এরপরেই দেখা যায় বিক্রমজিৎ বাবু বলে, দাঁড়াও, কি বলতে চাও তোমরা? কেনই বা ছদ্মবেশে এখানে এসেছো? তখনই রায়ান বলে, আমি আর পারুল দুজনাই ব্রাইট মাইন্ড ইউনিভার্সিটি থেকে এসেছি। আপনাদের মানে কাজের জায়গা যেটা, আপনাদের যে সিও ম্যাডাম, সে আমাদের সাথে অন্যায় করেছে। আপনার কোম্পানিতে আমি তো চান্স পেয়ে গেছি, কিন্তু এই যে পারুলের রেজাল্ট, পারুল আমাদের ইউনিভার্সিটি থেকে টপার হয়েছে, ও খুব ভালো। আপনি তো জানেনই যে মাঝখানে পারুল একটা সমস্যার সমাধানও করেছিল, জিপসির যেই প্রতারণামূলক ঘটনাটা ঘটেছিল
কিন্তু পারুলকে আপনার কোম্পানি খুব বাজে বিহেভিয়ার করেছে। এমনকি সিও ম্যাডাম ওর ইন্টারভিউটাও নেয়নি, ওকে অসম্মান করেছে, ওর পোশাক ওর ভাষা নিয়ে ওকে কথা শুনিয়েছে। আর এসব শোনার পর তখনই বিক্রমজিৎ বাবু বলে, কি বলছো কি তুমি? রায়ান তখন বলে, হ্যাঁ স্যার, আমি একদম ঠিক কথাই বলছি। আমি বলছিলাম যে আপনি তো জানেনই, ওর ট্যালেন্ট তো দেখেছেন, দরকার পড়লে ওর আবার ইন্টারভিউ নিন, কিন্তু ইন্টারভিউটা হোক। আমি শুধু এটুকুই চাই, ও যেন ওর স্বপ্নটা পূরণ করতে পারে। তখনই বিক্রমজিৎ বাবু বলে, আর ইন্টারভিউ নেওয়ার কি দরকার? কোনো ইন্টারভিউ হবে না। পারুলের বুদ্ধির পরিচয় অনেক আগেই আমি পেয়ে গেছি। ও কালকে থেকেই আমার কোম্পানিতে জয়েন করবে। পারুল, লাইফে আমি অনেক কিছুই দেখেছি, কিন্তু তোমার এই বন্ধুটি ভীষণ ভালো মনের মানুষ। সে নিজের চাকরির রিস্ক নিয়ে কিন্তু তোমার চাকরির ব্যবস্থা করে দিয়েছে। আমি জানি তুমি আর রায়ান দুজনে খুব ভালোভাবে আমাদের কোম্পানিকে এগিয়ে নিয়ে যাবে। আসলে যৌথ প্রচেষ্টা না থাকলে কিছুই সম্ভব হয় না। পারুল তখন বলে, থ্যাংক ইউ স্যার, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনি যদি আমাকে সাহায্য না করতেন তাহলে হয়তো কিছুই হতো না। তখনই স্যার বলে, না না পারুল, আসলে তোমার মতন মেয়েদেরই তো আমাদের কোম্পানিতে দরকার। আমাদের সিও ম্যাডাম যেটা করেছে অন্যায় করেছে। তুমি কালকে থেকেই আমাদের কোম্পানিতে জয়েন করে যাবে, কেমন? পারুল তো খুবই খুশি হয়, রায়ানকে জড়িয়ে ধরে আর বলে, রায়ান তুই যে মাঝে মধ্যে কি করিস না, কি সুন্দরভাবে আমার চাকরিটা পাইয়ে দিলি। রায়ান বলে, চাকরিটা তো পাওয়াতেই হতো। দেখ, তুই আর আমি যদি অন্য অন্য কোম্পানিতে জয়েন করে যাই তাহলে তো ভালো লাগবে না, কম্পিটিশানটা হবে না। ওই একই কম্পিটিশান করতে গেলে আমাদের একই কোম্পানিতে কাজ করতে হবে, তাই না? এরপর পারুল পরের দিন সকালবেলাতেই দেখে নেয় অ্যাপয়েন্টমেন্ট লেটারটা। পারুল তো খুবই খুশি। পারুল তার দাদাকে ফোন করে সত্যিটা বলে দেয় আর তার মাকেও ফোন করে বলে, মা আমি চাকরিটা পেয়ে গেছি। তোমার বিটি এবারে চাকরি করবে, টাকা ইনকাম করবে। তুমি ভাবতে পারছো, সেই ন্যাড়াগোয়াল থেকে আমাদের লড়াই শুরু হয়েছিল, আর এখন আমি একটা জায়গা তৈরি করতে পেরেছি, টাকা রোজগার করব। কত যে আশা ছিল, একটা নিজস্ব ঘর হবে, সব কিছু হবে। এখন সেই স্বপ্ন পূরণ করবার সময় এসে গেছে। বিশ্বাস করো মা, আমার যে এত আনন্দ হচ্ছে তোমাকে বলে বোঝাতে পারবো না। এরপর আয়ন বলে, কাকিমা আপনি সারা গ্রামকে মিষ্টিমুখ করান, আজকে তো অনেক বড়ই একটা খুশির দিন, তাই না? পারুলের মাও সেই একই কথা বলতে থাকে, কিন্তু মৌসুমি পারুলের এই খুশি থেকে কিছুতেই খুশি হতে পারে না আর বলে, না, একটা ব্যবস্থা আমাকে করতেই হবে। এরপরেই বলে, চাকরিতে যাবে যাও, তার আগে এই শাড়িগুলোর যেভাবেই হোক আয়রন করে তারপর যাবে। এরপর পারুল ভাবে, আমাকে তো বেরোতে হবে, এই প্রতিটা শাড়ি যদি আমি আয়রন করতে থাকি তাহলে তো আমার কাজের অনেক দেরি হয়ে যাবে। প্রথম দিন লেট করাটা একদম উচিত না, আমাকে অন্য একটা প্ল্যান বার করতে হবে। আসলে পারুল যাতে ঠিক সময় অফিসে পৌঁছতে না পারে সেই চেষ্টাই করছিল মৌসুমি।